মানবদেহে জিঙ্কের উপকারিতা ও এর ঘাটতি পূরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ উপজেলায় জিঙ্ক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইএসডিও রিয়েক্সিন প্রকল্পের আয়োজন ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্ট প্লাস প্রোগ্রামের বাস্তবায়নে পীরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা করা হয়। সভায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার তানজিনা খাতুন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইশরাত জাহান লিমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম. রফিকুল ইসলাম, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ মজিবুর রহমান, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ শাহিনুল কবির এবং ইএসডিও রিয়েক্সিন প্রজেক্টের ফোকাল পারসন কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম সহ ইএসডিও কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা জিঙ্কের উপকারিতা, এর অভাবজনিত লক্ষণ এবং জিঙ্ক ঘাটতি পূরণে খাদ্য উৎস হিসেবে জিঙ্ক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত ও উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা জিঙ্ক সমৃদ্ধ খাদ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিজ নিজ সেক্টর থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই মতবিনিময় সভাটি জিঙ্ক সমৃদ্ধ কৃষিপণ্যের সম্প্রসারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা শুধুমাত্র জিঙ্ক ধান দিয়ে থাকতে পারবো না, কারণ আমরা কিষান 28 এবং 29 থেকে বের হতে চাই না, এবং আমাদের মধ্যে অনেকে আছি আমরা কি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেখান থেকে 2টা গাছের উদ্ভাবন হয়েছে। তো এর মধ্যে সর্বশেষ যে 4টা ধান